হ্যালো এভরিওয়ান, পম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে খুবই দারুণ একটা টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে। আমি আজকে রুই মাছের মাথা আর আলু দিয়ে রেসিপিটি করে দেখাবো। এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আর বানানো কিন্তু ভীষণই ইজি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নেব। নুনটা দিয়ে নিলে কি হয়, অনেক সময় মাছ বা মাছের মাথা যাই হোক ভাজার সময় কড়াইয়ের নিচে লেগে যায় না। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে নেব। মাছের মাথাগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, বেশ লাল লাল করে ভেজে নেব। আর মাছের মাথাগুলো আমি আগে থাকতেই ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। প্রায় 30 মিনিট আগে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো যেহেতু মাছের মাথাগুলো ফোটে তাই আমি একটু ঢেকে রেখে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজাটা আমার হয়ে গেছে। এই সেমভাবে সবগুলো মাছের মাথায় আমি ভেজে নিয়েছি। আর এখন সেই তেলের মধ্যেই ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা গোটা জিরে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এটা আমি ফোড়নের জন্য দিয়ে দিব এখন তেলের মধ্যে। এটা দিয়ে একটু হালকা সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা জাস্ট একটু চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এর মধ্যে আমি কেটে রাখা যে ডুমো ডুমো করে কেটে রেখেছি আলু, এটা দিয়ে দিলাম। এটা আলুটা দিয়েও একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দেবো। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম, খুবই সামান্য। এটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য এটা ঢেকে দিতে হবে। মিনিট 5-এর জন্য এটা ঢেকে দিলেই আলুটা নরম হয়ে যাবে। মিনিট 5 পর আমি ঢাকাটা খুলে নেব। এখন কিন্তু আলুটা নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এ পর্যায়ে আমি একটু মশলা দিয়ে নেব। আর এই মশলাটা আমি দেখাতে পারিনি কী কী দিয়েছি, তা আমি মুখে বলে দিচ্ছি। এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি সামান্য, রসুন বাটাটা 1/2 চামচ দিয়েছি আর আদা বাটা 1 চামচ দিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো নুন, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি, টমেটো কেচাপ নিয়েছি। এই সবগুলো মশলা একত্রে বাটিতে নিয়ে একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। সেটা দিয়ে এইভাবে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপর থেকে ভেসে উঠেছে। তারপরে আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেব। গ্রেভিটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন দেবেন, যে যেরকম গ্রেভি রাখতে চান। আমি আমার পরিমাণ মতন গ্রেভিটা দিয়ে দিলাম। এটা দিয়ে আর ঢাকার প্রয়োজন নেই। এখন ফ্লেমটা একদম হাইতে করে দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন বেশ অনেকক্ষণ টাইম ফুটে গেছে, এর চেয়ে বেশি আর আমি ফোটাবো না। আর এই পর্যায়ে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু অলমোস্ট রেডি, রান্নাটা আর বেশি বাকি নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এটি একটি পাত্রে সার্ভ করে নেব। এটি আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। কালকে আবার হাজির হয়ে যাবেন নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।